হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছে? চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই দেখো বসে আছে, এই দেখো আমার মেয়ে। এই, ওরা দেখিয়ে দিয়েছে, যা 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 যা, আমাকে দেখিয়ে দিলে গো, সব দেখে নিলে তো। আমরা রেডি হয়ে নিয়েছি, এবার একটু কাজ করব। আর ভাবলাম একটু সামনেই তোমাদের সামনে একটু হাজির হয়ে যাই। আর আমার মেয়ের জানো তো কালকে না পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ভীষণ খুশি, আনন্দ, মানে আনন্দে লাফাচ্ছে। কালকে পরীক্ষার লাস্ট ভাইটাল পরীক্ষাগুলো, আরেকটা আছে হালকা, সেটা নিয়ে কোনো চাপ নেই। তাই আমি ওর মুখ দেখে একটু ফ্রেশ লাগছে। আমরাও কাজে নেমে পড়লাম দুজনে মিলে। একদম তাই, মানে ওর পরীক্ষা শেষ হয়েছে, আমরা যেন মনে হচ্ছে আমাদের পরীক্ষা শেষ আমাদের হয়েছে। পরীক্ষা শেষ হলো। একদম তাই, আমাদের পরীক্ষা না শেষ হলো, মানে বাড়ির মধ্যে একটা চলে না, মানে খুব টেনশন একটা ভাব। ফাইনাল পরীক্ষা হচ্ছে, তো মন খুলে আমরাও কাজ করতে পারছিলাম না। তো আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে কালকে, ব্যাস আমরা এবারে আনন্দ করে কাজ করতে পারবো। এই সবে রেডি হচ্ছে আমরা কাজ করবো বলে, ও তো খুব এক্সাইটেড আছে। বন্ধুরা, চা খেয়ে নিলাম, চাটা খেয়ে রেডি হয়ে নিলাম। রান্নাও করে নিয়েছি, খাবার দাবার সব রেডি রয়েছে। তোমরা কি রান্না করেছো আজকে? আমি কিন্তু আজকে রান্না করেছি মাছের ঝোল। এই দেখো বন্ধুরা, মাছ রান্না করেছি। এই দেখো বন্ধুরা, একদম হালকা করে করেছি, কারণ কদিন ধরে বাড়িতে প্রচন্ড রিচ খাওয়া হচ্ছে জানো তো। তোমার মেয়ে একদম পছন্দ করছে না, বলছে মাছের তরকারি করো না গো হালকা করে। ওর জন্য একদম হালকা করে রান্নাটা করেছি। রিচ পড়লে না শরীরে ঠিক করে খেতে পাচ্ছিল না পরীক্ষার জন্য, তাই না, থাক দরকার নেই, একটু হালকা করে রান্না করে বলে করেছি। তোমরা কি রান্না করেছো বন্ধুরা? আর প্রতিদিনের মতন মানে সারাদিন যেরকম জার্নি যায় সবটাই তো কাটালাম, সারাটা দিন কাটালাম, প্রচুর ব্যস্ততার মধ্যেও কাটালাম। কিন্তু এখন এই মুহূর্তটা প্রচন্ড ভালো লাগছে। আর সবচেয়ে একটা বড় কথা তোমাদেরকে শেয়ার করব, যেটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে সারাটা দিন প্রচুর মানে চাপের মধ্যে কাটাই, আর প্রচুর সমস্যার মধ্যে কাটাই, কিন্তু তার মধ্যেও আমার না প্রচন্ড শান্তি লাগে এই মুহূর্তটা। মানে এই সময় আমরা যখন কাজে নামি না বন্ধুরা, প্রচন্ড আনন্দ হয়, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এইটুকুনি সিচুয়েশনে আমরা এত আনন্দ করে কাজটা করি না, আমরা মনে হয় না যে আমরা হাজবেন্ড ওয়াইফ কাজ করছি, মনে হয় যেন আমরা বন্ধু বান্ধব কাজ করছি, তাই তো? একদম, মানে এত আনন্দ, এনজয়ফুল, মানে এত এনজয় করি এটা আমরা। একটা খুব ভালো কথা বলেছে, মানে আমরা এই সময়টাতে এত সুন্দর আনন্দ করে কাজ করি। আমি দেখাচ্ছি, এত সুন্দর আনন্দ করে কাজ করি এই সময়টাতে, মানে হাসি ঠাট্টা মজা তো চলেই। আর সারাদিনের যে ক্লান্তিটা থাকে না, এই সময়টা একটু আনন্দতেই মানে ক্লান্তিটা দূর হয়ে যায়। কাজ করতে করতে না কাজের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, ভালো ভালো কনসেপ্ট আরো করতে ইচ্ছে করে। যতই টাইট থাকে না কেন আমরা, কিন্তু কাজটা আমরা মন দিয়ে ভালোবেসেই করি, একদম। আর বন্ধুর মতোই করি, যার জন্য আমাদের বন্ডিংটা ভালো দেখায় এখানে। তো খুব ভালো লাগে কাজ করতে। তো আশা করছি তোমরাও তারপরে এরকম। শুধু জানো না বন্ধুরা, প্রথম তো কাজটা করে নি, কাজটা করার পরে যখন ঘরের মধ্যে একটু এলোমেলো হয়ে যায়, যখন ও কাজ করে বা আমি কাজ করি, ব্যাস শুরু হয়ে যায় যেন হাজবেন্ড ওয়াইফ আমরা যেভাবে রেগুলার কাটাই, যে কোনো পরিস্থিতি কাটাই, তখন আমরা একই রূপে চলে আসি। কিন্তু কাজে যখন নামি আমরা প্রপার দুজন বন্ধু হয়ে যাই, মানে একদম যেন মনেই হয় না যে আমরা দুজনে আমাদের কেউ মানে সম্পর্কিত, শুধু মনে হয় যেন আমরা কাজ করছি একটা, একদম। খুব খুশি করে আনন্দ করে কাজটা করছি। ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে। বিশেষ করে বন্ধুরা, আর যখন ভিডিওটা পোস্ট করে দিই না, যখন তোমরা এসে যারা দেখো আর কি, যারা ওপরে দেখে মানে অল্প করে লিখে দিল, সেটা বোঝাই যায় যে ভিডিওটা সে অল্প করে লিখে দিল, মানে সে ভিডিওটা সম্পূর্ণ দেখেনি, তাই ভিডিও মানে সংক্রান্ত কমেন্ট করতে পারছে না, ঠিক আছে। কিন্তু তোমরা যারা দেখো, মানে আমার এটাই ভীষণ মানে আনন্দ লাগে আর ভালো লাগে যে যারা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমরা থাকি যে তোমরা কে কে লিখবে, যে কোনো ভিডিও করি না কেন আমি হাসি, এই কারণে আমার কমেন্ট গুলো পড়ে প্রচুর হাসি পায়, যাই বলো না আর কেন। একটা ছোট্ট টিপ দেওয়ার আছে, যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করছো, তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোনো ভিডিও যখন তোমরা দেখছো, তোমরা কিন্তু পুরোটা দেখো। হ্যাঁ, পুরোটা না দেখলে কিন্তু Reach down করবে। হ্যাঁ, ফেসবুক আমাদেরকে লক্ষ্য করে যে আমরা কারোর ভিডিও পুরোটা দেখছি কিনা। এটা আমি করি। যদি পুরোটা আমরা ভিডিও না দেখি, অন্য কারোর ভিডিও, আমি যখন ভিডিওটা দেখছি তখন সম্পূর্ণটা আমার দেখাটা উচিত, কারণ আরেকটা কথা সম্পূর্ণটা না দেখলে কিন্তু তোমাদেরও ভিডিওটা সাজেস্ট করবে না, ঠিক আছে। তাই যারা যারা অল্প অল্প করে দেখো তাদেরকে বলছি যে তোমরা চেষ্টা করো যাতে পুরো ভিডিওটা দেখানোর জন্য, ঠিক আছে। সেটা তো একটা আছেই, পুরো ভিডিওটা দেখবে। তারপরে হচ্ছে তোমাদের কিন্তু মাঝের মধ্যে কিন্তু রিচ ডাউন হওয়ার একটা বড় সড়ো কারণ হচ্ছে, ধরো ভিডিওটা তোমরা অন করে দিয়েছো, দিয়ে মাত্র স্পিডটা বাড়িয়ে দিলে অনেকটা, যেটা আমিও আগে করতাম, একদম। প্রচুরটা আমি স্পিডটা বাড়িয়ে দিলাম, দিয়ে আমি কি হলাম না, অনেকটা লং ভিডিও আমি শর্টে দেখে নিলাম,
না, আমাকে কিন্তু ফেসবুক সেই তুলনায় কিন্তু আমি যে ভিডিওটা পোস্ট করে এসে এখানে তোমাদের কাছে রানিং দেখছি ভিডিওটা, আমাকে দেখছি ভিউজটা সেভাবে তুললো না। কিন্তু যেদিন দেখতে পাচ্ছি আমি যে আমি ভিডিওটা ধৈর্য ধরে দেখলাম পুরোটা, কোনো স্পিড না কিছু না, এবং ভিডিও সংক্রান্ত একটা কমেন্ট করলাম, যদি কমেন্ট নাও করতে পারলাম সেখানে, রিয়াকশন হ্যাঁ শুধু একটা ধরো রিয়াকশন সেখানে আমি দিয়েছি, তবুও দেখেছি কিছুটা হলেও আমাকে রিচ তারা দেয়। একদম। আর কমেন্ট করলে তো তাড়াতাড়ি পরিমাণে রিচ দেয়, আর পুরো ভিডিওটা দেখতে হয়। একদম। আমি ওটা একটা এক্সপেরিমেন্ট করতে করতে তো মানুষ শেখে না, হ্যাঁ, আমরা তো আমাদের একটা অভিজ্ঞতা কন্টেন্ট দিয়ে ক্রিয়েটার, করতে পেরেছি, আমাদেরকে যতদিন যাবে আমরা ভালো ভালো রাস্তাগুলো অবলম্বন করে এগিয়ে যাব, তবে তো শিখতে পারবা। সত্যি কথা বলে আমাদের যে ভাইরাল দিদি ভাইরা যে সমস্ত আমাদের তোমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিয়ে থাকে, তাদের কিছু কিছু কথা শুনে মেনে চললেও কিছুটা বোঝা যায় তারাও কিন্তু অনেকটা উন্নতি করেছে, এমনি এমনি না, একদম। অনেকটা মানে বড়দের কথা শুনে শুনেই তারা বড় হয়েছে। একদম, যে কোনো জিনিসের অভিজ্ঞতার দাম আছে। অভিজ্ঞতা দিয়ে মানে জিনিস মানুষ ভুল করতে করতে শেখে, থাকতে থাকতে শেখে। এক লাফে তো কেউ গাছে উঠতে পারে না, অল্প অল্প করেই মানুষ এগিয়ে যায়। তো সেই হিসাবে আমরাও যতটুকুনি মানে আমাদের আইডিয়াতে এসছে আমরাও শেয়ার করলাম, যে তোমরা যদি ভিডিও কারো দেখো তাহলে সম্পূর্ণটা দেখো, এতে তোমাদেরই ভালো হবে। কারণ ফেসবুক কিন্তু নোটিস করছে আমরা কি করছি না করছি। যাই হোক, বন্ধুরা, এটাই বলার তোমাদের ছিল। আমাদের খুনসুটির ঝগড়া কেমন লাগে অবশ্যই মন থেকে কিন্তু বলবে। কেন বলো তো, এক তো হচ্ছে আমাদের ঘরে এরকম ঝগড়া হয়, হ্যাঁ, আর সেটাই ওখানে গিয়ে ফুটে ওঠে, ঠিক আছে। একদমই আমরা তাই। ঘরে এরকমই ঝগড়াঝাটি করি, আর সেটা মানে সঞ্চয় করে রেখে দিই যাতে ওখানে তোমাদের সামনে হাজির করতে পারি। আর তাতে সত্যি কি বলো, মাঝে মাঝে হাসি পেয়ে যায়। যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তোমরা যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেক ভালোবাসা আমার মন থেকে রইলো। আর যারা যারা আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, মানে আমাদেরকে গঠনমূলক কমেন্ট করে যাচ্ছ, অবশ্যই তোমার পরিবারে গিয়ে আমি একটা গঠনমূলক কমেন্ট করে আসবো। তো যারা যারা ভিডিওটা লাইক দিয়ে চলে যাচ্ছে, মানে রিয়াকশন দিয়ে চলে যাচ্ছে, সবাইকে বলবো একটা কমেন্ট করে যাবে, আমার ভালো লাগবে এবং আমিও তোমার নতুন একটা ভালো বন্ধু হয়ে উঠবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা।